মালদার অনেক অলিগলিতে পাকিস্তানিরা রয়েছে, যেটা মমতা ব্যানার্জির পুলিশ জানে। তাই পুলিশ যদি সক্রিয় হয় তাহলে মালদা জেলাতেও পাকিস্তানিদের খুঁজে পাওয়া যাবে। পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবিতে সোমবার 5ই মে মালদা শহরের পোস্ট অফিস মোড়ে ধর্ণা অবস্থানে বসে বিজেপি। আর এই ধর্ণা অবস্থানে বসেই এমনই অভিযোগ করলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি। উল্লেখ্য, সোমবার 5ই মে গোটা রাজ্য জুড়ে বিজেপির উদ্যোগে পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবিতে ডিএম অফিসের পাশে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। দুপুর থেকে ধর্নায় বসে মালদা বিজেপি। রাজ্য জুড়ে পাকিস্তানি ধরা পড়ছে, অথচ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মালদার বিভিন্ন এলাকায় পাকিস্তানিরা রয়েছে, অথচ মমতার পুলিশ খুঁজছে বা ধরছেও না। পুলিশের যথেষ্ট গাফিলতি রয়েছে, তাই বাধ্য হয়ে আমরা পথে নেমে প্রতিবাদ করছি। এমনই বক্তব্য দক্ষিণ মালদা জেলা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলির। তিনি বলেন, গোটা ভারতবর্ষে যখন যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে গোটা ভারতবর্ষ জুড়ে অবৈধ পাকিস্তানি যারা আছে তাদেরকে ধরে ধরে পাকিস্তান বর্ডার দিয়ে পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গ সরকার চুপ হয়ে আছে। তারা পাকিস্তানিদের খোঁজ করছেন না, পাকিস্তানিদের ধরছে না, পাকিস্তানিদের বর্ডারে নিয়ে গিয়ে পাকিস্তানে পাঠানোর ব্যবস্থাও করছে না। সেই জন্য পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি সমস্ত জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করছে। 11টা থেকে 4টে পর্যন্ত গতকাল এই বিক্ষোভ হয়, অর্থাৎ 5ই মে এই বিক্ষোভ প্রদর্শন হয়। বলা হচ্ছে, আমরা চাই মমতা ব্যানার্জি প্রশাসন গলি ঘুপচিতে পশ্চিমবঙ্গের যেখানে পাকিস্তানিরা আছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করুক এবং পাকিস্তান বর্ডার নিয়ে গিয়ে তাদের পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করুক। না হলে ভারতীয় জনতা পার্টি আজকে যে অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছে, এরপরে আরও বড় বড় অবস্থান ধর্মঘটে তারা সামিল হবে। বলা হচ্ছে যে মালদা জেলার অনেক গলি ঘুপচিতে নাকি পাকিস্তানিরা রয়েছে, যেটা মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন জানে। পুলিশ প্রশাসন যদি সক্রিয় হয় তাতে মালদা জেলা পাকিস্তানিদের খুঁজে পাওয়া যাবে, কিন্তু সেটা করছে না। বিজেপি নেতা অনিল গাঙ্গুলি কি বলেছেন এ বিষয়ে শোনাবো। গোটা ভারতবর্ষ যখন যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে গোটা ভারতবর্ষ জুড়ে অবৈধ পাকিস্তানি যারা আছে তাদেরকে ধরে ধরে পাকিস্তান বর্ডার দিয়ে পাকিস্তানে পাঠানো হচ্ছে। এমতো ব্যবস্থায় গোটা পশ্চিমবঙ্গ সরকার নিশ্চুপ আছেন। তারা পাকিস্তানিদের খোঁজ করছেন না, পাকিস্তানিদেরকে ধরছেন না এবং পাকিস্তানিদেরকে বর্ডারে নিয়ে গিয়ে তাদেরকে পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করছেন না। সেই জন্য গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টি সমস্ত ডিএম অফিসের সামনে 4 ঘন্টা অবস্থান ধর্মঘট করছে, বেলা 11টা থেকে বিকাল 4টা অবধি। আমরা অবিলম্বে চাই মমতা ব্যানার্জির প্রশাসন গলি ঘুপচিতে গোটা পশ্চিমবঙ্গে যেখানে পাকিস্তানিরা আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করুক এবং পাকিস্তান বর্ডারে নিয়ে গিয়ে তাদেরকে পাকিস্তানের পাঠানোর ব্যবস্থা করুক। না হলে ভারতীয় জনতা পার্টি আজকে যে অবস্থান ধর্মঘট চলছে এরপরে আরও বড় বড় অবস্থানে সামিল হবে। এইটা আজকের আমাদের ভারতীয় জনতা পার্টির মালদা জেলার কার্যক্রম। আমরা এটা বলতে পারবো না, কিন্তু আমাদের কাছে খবর আছে মালদা জেলার অনেক গলি ঘুপচিতে পাকিস্তানিরা আছে, যেটা মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন জানে। তাই পুলিশ প্রশাসন যদি সক্রিয় হয় তাহলে মালদাতেও পাকিস্তানিদের খুঁজে পাওয়া যাবে, এটা আমাদের বিশ্বাস। এ বিষয়ে জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, আন্তর্দেশীয় যে কোনো অনুপ্রবেশকারীকে আটকানোর দায়িত্ব যারা বর্ডারে ডিউটি করে সেই বিএসএফের। বিএসএফকে কন্ট্রোল করে কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এটা কন্ট্রোল হয়। বিজেপির যারা মূর্খের মতো বলছেন বাংলায় পাকিস্তানিরা ভরে গিয়েছে, তাহলে বিএসএফ যারা দায়িত্বে আছেন বা বর্ডারে যে বিভিন্ন সিকিউরিটির দায়িত্বে আছেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, তারা কি করছেন? যে অবান্তর হয়ে কথা তারা বলছেন, অবান্তর কথা বলছেন, পশ্চিমবঙ্গ সরকার দায়ী। যে কোনো বাইরের দেশ থেকে আমাদের দেশে আসতে গেলে তার জন্য সমস্ত দায়বদ্ধতা কেন্দ্রীয় সরকারের। বাংলার সরকারকে বদনাম করার আগে কেন্দ্রীয় সরকারের দোষটা আগে বের করুন। তৃণমূল নেতা আশিস কুণ্ডুর কি বক্তব্য শোনাবো। আন্তর্দেশীয় যে কোনো অনুপ্রবেশকারীকে আটকানোর দায়িত্ব হচ্ছে বর্ডারে যারা ডিউটি করে তারা, আর বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্বে কন্ট্রোল বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, স্বরাষ্ট্র দপ্তর থেকে এটা কন্ট্রোল হয়। তো বিজেপির যারা মূর্খের মতো বলছেন যে বাংলায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাকিস্তানিরা ভরে গেছে,
তাহলে কি বিএসএফ যারা দায়িত্বে আছেন বা যারা বিভিন্ন বর্ডারে সিকিউরিটির দায়িত্বে আছেন স্বরাষ্ট্র দপ্তরের অধীনে, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে, তারা কি কলা চুষছেন যে অবান্তরভাবে বলছেন যে ওয়েস্ট বেঙ্গল সরকার এর জন্য দায়ী? আপনাদেরকে একটু জিনিস জানা রাখা দরকার, একটু মিনিমাম পড়াশোনাটা দরকার, যে কোনো বাইরের দেশ থেকে আমাদের দেশে আসতে গেলে তার জন্য টোটাল দায়বদ্ধতা কেন্দ্রীয় সরকারের। কাজেই আপনারা বাংলার সরকারকে মেলাইন করার আগে নিজের যে কেন্দ্রীয় সরকার, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার, তাদের দোষটা আগে খুঁজে বের করুন। এক্ষেত্রে শাসক বিরোধী তরজা বেশ ভালোই জমে উঠেছে। আমার সহকর্মী মিল্টন পাল তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। খোঁজো, ধরো, ফেরত পাঠাও, এমনই স্লোগান তুলে মালদার পোস্ট অফিস মোড় এলাকাতে বিজেপির ধর্ণা মঞ্চ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। আর সেখান থেকেই বিজেপির যে দক্ষিণ মালদার সভাপতি রয়েছেন অজয় গাঙ্গুলি, তিনি সেখানে সাফ জানিয়ে দেন সারা দেশ জুড়ে পাকিস্তানি ধরা পড়ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে সেখানকার প্রশাসন যে রয়েছে সেই প্রশাসন কাজ করছে, অথচ দেখা যাচ্ছে বাংলায় পাকিস্তানিদের ধরাও হচ্ছে না, খোঁজাও হচ্ছে না, এবং এখানকার পুলিশ প্রশাসনও তাদেরকে ধরতে ইচ্ছা প্রকাশ করছে না। এর মতো অবস্থায় তিনি জানাচ্ছেন যে বিভিন্ন জায়গাতে পাকিস্তানিরা ধরা পড়ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু এখানে বাংলায় কোনো ব্যবস্থা বা খোঁজ করা হচ্ছে না। স্বাভাবিকভাবেই তারা চান যে মমতা ব্যানার্জির পুলিশ যাতে দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করেন, কারণ যে দেশের যে বিরোধিতা করছে তারা দেশের মধ্যে থেকে দেশেরই খারাপ করছে, দেশের হয়ে বিভিন্ন রকম কুকাজে যুক্ত হয়ে পড়ছেন। তারা এখানে বিভিন্নভাবে ভিসা নিয়ে আসছেন এবং পাশাপাশি এখানে বিভিন্ন খারাপ কাজ করছেন, আর সেই কারণে গোটা দেশ জুড়ে এদের বিস্তার ঘটেছে। মালদা জেলাতেও সেরকম বিভিন্ন অলিগলি রয়েছে, সেই সমস্ত অলিগলিতে যদি খোঁজ করা যায় এবং মমতার পুলিশ যদি ইচ্ছে প্রকাশ করে, তাহলে এখানেও অলিগলিতে পাকিস্তানিরা রয়েছেন তাদেরকে ধরা হোক এবং তাদেরকে পাকিস্তান বর্ডারে নিয়ে গিয়ে পাকিস্তানে ফেরত পাঠানো হোক। তাই বেশ কয়েকদিন ধরে যে যারা পাকিস্তানি রয়েছে তাদের বিরুদ্ধে স্লোগান তোলা হয়েছিল যে তাদেরকে ধরা হোক এবং তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠানো হোক। এই স্লোগান নিয়ে বেশ কয়েকদিন ধরে মালদা জেলা জুড়ে বিভিন্ন রকম কর্মসূচি করা হয়েছে। এদিন সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলার যে পোস্ট অফিস মোড় রয়েছে সেই পোস্ট অফিস মোড়ে ধর্ণা মঞ্চ বলা হয় এবং সেই মঞ্চে মালদা জেলার উত্তর এবং দক্ষিণের যে বিজেপি সাংসদ এবং যে বিজেপির কর্মকর্তারা রয়েছেন তারা সেই ধর্ণা মঞ্চে বসেন এবং সেখানে তারা ব্যানার প্লাকার্ড হাতে এই যে পাকিস্তানি যারা দেশ জুড়ে অবস্থান করছেন এবং তাদের যে বাংলায় যারা থাকছেন তাদেরকে ধরা হচ্ছে না, এর প্রতিবাদ জানিয়ে তারা সেই ধর্ণা মঞ্চ বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত করা হয় এবং এরপরে সেই ধর্ণা মঞ্চ থেকে এক বিশেষ প্রতিনিধি দল বিজেপি তারা জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। তাদের একটাই দাবি, মালদা জেলার যে অলিগলি রয়েছে সেই সমস্ত অলিগলিতে বহু পাকিস্তানি রয়েছে, পুলিশ প্রশাসন সেগুলোকে খোঁজও করছে না বা ধরার ইচ্ছা প্রকাশ করছে না। তাই এই প্রতিবাদ মঞ্চ করে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। আগামী দিনে যদি এই পাকিস্তানিদের খুঁজে বের করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলন করবে বিজেপি, এটাও সাফ জানিয়ে দিয়েছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।